আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমএস ওয়ার্ডের টেবিল পার্ট 3 দেখাবো, যেখানে আমরা দেখব কি করে আমরা রোকে রিসাইজ করতে পারি, কলাম এবং টেবিলকে রিসাইজ করতে পারি। তারপর আমরা দেখব স্প্লিট অ্যান্ড মার্জ সেলস। ওকে, তাহলে আমরা টেবিলে চলে আসি। এখানে আমি একটি টেবিল আগে থেকেই ক্রিয়েট করে রেখেছি। ওকে, তো এখন আমরা এই মাউসের রাইট বাটনে ডাবল ক্লিক করলেই আমাদের হচ্ছে টেবিল ডিজাইন এবং টেবিল লেআউট ওপেন হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমরা লেআউটে চলে যাব। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের যেই আমরা আপনাকে কি বলেছিলাম যে রো রিসাইজ করা দেখাবো। ওকে, তাহলে আমরা লেআউটে চলে আসি। লেআউটে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সেল সাইজের অপশনটি। ওকে, তো সেল সাইজের অপশনে আসার পর আমরা প্রথমে যেটি দেখতে পাচ্ছি হাইট অ্যান্ড ওয়েট। তো এখানে দেওয়াই রয়েছে। তো আমি যদি এই সেলটির হাইট আরও বাড়াতে চাই, আপনারা একটু খেয়াল করেন, আমি এমপ্লয়ি আইডি আমি এই যেই সেলটি রয়েছে, এই যে রোটি রয়েছে, এখানে যেই সেলগুলো আছে, এটার আমি হাইটটা আরও বাড়াতে চাচ্ছি। তো আমি এইখান থেকে যখন হাইটে ক্লিক করব, আপনারা খেয়াল করছেন যে আমার হাইটটি কিন্তু বেড়ে গেল। আগে হাইটটি ছিল এই বরাবর, এখন হাইটটি বেড়ে গেল। তারপর আমি যদি এখান থেকে চাই, আমি এখানে হচ্ছে আমার ওয়াইড বাড়িয়ে দিতে পারি। ওকে, আমি এখান থেকে চাইলে আমার যেই ঘরের যেই সাইজ এই ওয়াইডটাই আমরা এখান থেকে চাইলেও বাড়িয়ে দিতে পারি। ওকে, তারপর আমরা কি করব, তারপর আচ্ছা আমরা এটিকে আবারও রিসাইজ করে দিলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের এমপ্লয়ি ডাটাবেস লেখাটি রয়েছে, এই লেখাটি কিন্তু এক লাইনে নাই, এই লেখাটি কিন্তু 2 লাইনে চলে আসছে। তো আমি আপনাদেরকে আরেকটু দেখাই যে আমার এই লেখাটি আরও চাপাই নিয়ে আসলাম। এবার এই যে 2 লাইনে আছে, এই ঘরটা অনেক বড়, এই ঘরটা আরও ছোট, এই ঘরটা তার থেকেও ছোট। বাট আমি চাচ্ছি আমার এই ঘরগুলো হচ্ছে একদম সেম সাইজের হয়ে যাবে। আচ্ছা, এখানে একটু মিসিং রয়েছে। ওকে, তো আমরা এখান থেকে যেইখানে আমি যেই এটা করতে চাচ্ছি, এখানে আমরা হচ্ছে এটা অটো ফিটে ক্লিক করে দিব। আপনারা দেখেন এটা বড় আছে ছোট আছে, একটু দেখেন কি হয়। আমি যখন অটো ফিট কন্টেন্টসে ক্লিক করে দেই, তখন আপনারা দেখতে পাবেন এই যে এই ঘরে কি হচ্ছে। যখন আমি অটো ফিট কন্টেন্টে ক্লিক করে দিলাম, আমার এই যে ডাটাবেস লেখার জন্য যতটুকু জায়গার দরকার সে কিন্তু সেটি নিয়ে নেবে। তারপরে আপনারা দেখেন অটোফিট উইন্ডো, যখন আমরা আসলাম অটোফিট উইন্ডো সে নিজের মতো করে নিয়ে নিল। তারপর দেখেন ফিক্সড কলাম ওয়াইড, যে কলামের যে ওয়াইডগুলো রয়েছে সেগুলো আপনি ফিক্সড করে চাইলে ফিক্সড করতে পারবেন। তারপর দেখেন এই যে এখানে কি রয়েছে, ডিস্ট্রিবিউট রো, ডিস্ট্রিবিউট করতে বলছে রো এবং ডিস্ট্রিবিউট কলাম, এই দুইটারই অপশন রয়েছে। এইখানে আমরা দেখতে পারবো যে আমাদের রো এবং কলামের সাইজগুলোকে আমরা একদম ইকুয়াল করে দিতে পারবো। তো কি করে, আপনারা এখানে দেখেন যখন এই ডিস্ট্রিবিউট রো এর কথা চলে আসে, আমি একটু দেখাই আপনাদেরকে। সাপোজ এই রোটা অনেক বড়, এই রোগুলো অনেক ছোট আছে, এই রোটা একটু বড় করে দিলাম। তো দেখেন এবার আমার এই টেবিলে রোজগুলো এলোমেলো আছে। তো এটা আমি যখন ডিস্ট্রিবিউট রোতে ক্লিক করে দিব, এগুলো সব একদম ইকুয়াল হয়ে গেল। তারপর দেখেন সাপোজ আমি এখন আমার ধরেন যে আমার কলামগুলো এলোমেলো আছে, এখানে কোনোটা ছোট কোনোটা বড় এইরকম আছে। তো আমি এখান থেকে কি করব, ডিস্ট্রিবিউট কলামসে চলে যাব। যখনই আমি ডিস্ট্রিবিউট কলামসে ক্লিক করব, একটু খেয়াল করবেন কি হচ্ছে। দেখেন এই কলামগুলো একদম সেম টাইপের হয়ে গেল। ওকে, তারপর হচ্ছে আমাদের যে ইন্টার ডাটাবেস, এইখানে আমাদের ডাটাবেস এই লেখাটা কিন্তু আমাদের একটা হেডিং, কিন্তু এইখানে কিন্তু এগুলো পুরোটা সেলের মাঝখানেও নাই, আর হচ্ছে ঘরে ঘরে ভাগ করা, মানে প্রত্যেকটা সেল ভাগ করা রয়েছে। তো এটা আমরা কি করব,
এটা আমরা কি করে চেঞ্জ করব, আমরা আবারও লেআউটে চলে আসব, আসার লেআউটে না আসলেও আমরা এই রোটি হচ্ছে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন মার্জ সেল নামে একটি অপশন রয়েছে। এখানে আমরা ক্লিক করে দেওয়া মাত্রই এখানে আমাদের লেখাটি একদম একটা হেডিং আকারে চলে আসলো। তারপর আপনারা দেখেন অ্যালাইনমেন্টের একটি অপশন রয়েছে, সেখানে আসলে আমরা লেখাটিকে একদম 9টা পজিশনে এখান থেকে নিতে পারবো। এটা নিলে একদম রাইট পজিশনে চলে আসবে। তারপর এটা হচ্ছে রাইটের সেন্টারের রাইটে চলে আসলো। আমি একটু বড় করে আপনাদেরকে বোঝাই, একটু বাড়িয়ে দিলাম। এই যে দেখেন এটা কিন্তু একদম মিডলের রাইটে চলে আসলো। তারপর এখান থেকে এটা মিডল পয়েন্টে চলে আসলো। তারপর মিডলের লেফট পয়েন্টে চলে আসলো। তারপর হচ্ছে একদম লেফটের নিচে চলে আসলো, লেফটের মিডল, তারপর হচ্ছে লেফটের রাইট সাইডে চলে আসলো। ওকে, তো এরকম ভাবেই হচ্ছে আমরা সরি আমি একটু ভুল বলেছিলাম আপনাদেরকে, এটা হবে বটমের রাইট সাইডে এবং মিডলে এবং বটমের রাইটে চলে আসলো। ওকে, তো আমরা হচ্ছে এটা মিডলে রাখবো, টপের মিডলে রেখে দিচ্ছি। তারপর আমরা দেখব যে আমরা কি করে স্প্লিট অ্যান্ড মার্জ সেলস করতে পারি। তো আমরা হচ্ছে এই ঘরের ভিতরে সাপোজ আমি এখানে হচ্ছে, আচ্ছা এখানে আমার ঘরটা চলে এসেছে, একটু ওয়েট, আমি টেবিলটি হচ্ছে একদমই নিউ একটা পেজে নিয়ে আপনাদের দেখাই। এইখানে আমি 4 নাম্বারে এই যে ঘরটা করলাম, এখানে আমি 5 নাম্বার আরেকটা ঘর করব, কিন্তু এখানে আমি চাচ্ছি আমার এই সেলে আরও কলাম এবং সেল থাকবে, মানে আমি এই সেলটাকে আরও ভাঙতে চাচ্ছি। কি করে করব সেটা, এই যে এখানে স্প্লিট সেলস রয়েছে, এখানে আমি স্প্লিট সেলসে ক্লিক করার পর আমার এখানে দেখাচ্ছে আমি কয়টা কলাম নিতে চাচ্ছি, কয়টা রো নিতে চাচ্ছি। আমি এখানে 3টা কলাম নিলাম এবং 4টা রো নিলাম। এই যে দেখেন আমার এখানে 1টা কলাম, 2টা কলাম, 3টা কলাম হয়ে গেল এবং রো হয়ে গেল কয়টা, 4টা। আমার এই আরেকটা ঘর একটু নিচে চলে আসছে, আমি এই দিক থেকে একটু সাইজটা কমায় দিলেই ওটা ঠিক হয়ে যাবে। এই তো, এবার দেখেন আপনারা কি হচ্ছে। ওকে, তো আমার যেই টেবিলটি রয়েছিল সেই টেবিলে আমার হচ্ছে এই 5 নাম্বার, এখানে দেখেন এখানে অলরেডি 3টা কলাম এবং 4টা রো তৈরি হয়ে গেল। তো আমরা এখান থেকে দেখলাম কি করে আমাদের সেলসকে স্প্লিট করতে হয়। তারপর আমরা দেখব আমাদের টেবিলকে আমরা কি করে স্প্লিট করতে পারি। তো আমরা এখানে সাপোজ আমরা 3 নাম্বার পর্যন্ত একটা টেবিল রাখবো, তারপরে হচ্ছে এখানে হচ্ছে 8 4 আর এইটা হচ্ছে আরেকটা টেবিল হিসেবে থাকবে। তো আমি যেই টেবিলটা পর্যন্ত রাখতে চাচ্ছি সেখানে আমি কার্সরটি রাখলাম, রাখার পর আমরা আবার লেআউটে আসবো। লেআউটে আসার পর আমরা এখান থেকে স্প্লিট টেবিলে ক্লিক করে দেব। যখনই আমরা স্প্লিট টেবিলে ক্লিক করে দিচ্ছি তখনই দেখেন আমাদের 3 8 4 এখানে রয়ে গেল এবং আমাদের 1 2 যেই সেলসটি রয়েছে সেটি হচ্ছে আমাদের আলাদা একটি টেবিল হয়ে গেছে। আর হচ্ছে আমাদের যে 3 8 4 রয়েছে সেগুলো নিয়ে আমাদের হচ্ছে আরেকটা আলাদা টেবিল হয়ে গেল। ওকে, আমাদের 2টা টেবিল আলাদাভাবে ডিভাইড হয়ে গেল। ওকে, তারপর আমরা তো এখানে দেখালামই আপনাদেরকে কি করে মার্জ সেল করতে হয়। আমাদের এটি হচ্ছে, আমরা যদি এটাকে মার্জ সেল করতে চাই তাহলে কি করব, সিম্পল সবগুলোকে সিলেক্ট করে তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে মার্জ সেলসে ক্লিক করলেই এই সেলটি পুরোপুরি মার্জ হয়ে গেল। ওকে, তো এইভাবেই আমরা এই সেলকে স্প্লিট করতে পারবো এবং মার্জ করতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।